রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে একটা মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন। শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর ধারে। চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে দুইবার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, দুইবার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? হাইপার হয়েন না। সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা জয় করতে চাচ্ছেন, আপনি কেন করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শোনাই দিবে। কাকে আপন ভাবছেন, কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে, আমি আসছি, ভালোবাসার মানুষের নিতর দেহ লাশটা যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার রেখেছিল, দাদির রেখেছিল, নানির মাল বাবার রেখেছিল, ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে। আমি বলবো না, আপনারাই বলেন, কই ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? দুনিয়াতে গরিবরা ধনীদেরকে দেখলে মন খারাপ করে, হাসরের ময়দানে ধনীরা গরিবদেরকে দেখলে মন খারাপ করবে। দুনিয়াতে ধনীরা এগিয়ে থাকে, গরিবরা পিছনে থাকে। হাসরের ময়দানে আল্লাহ এমন দয়া করবেন ইমানদার গরিবদেরকে, তারা ধনীদের 500 বছর আগে চলে যাবে জান্নাতের বাগানে। সুবহান। কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, আফসোস করতে করতে শেষ, খাবার দাবার সব বন্ধ। আমরা বুঝার চেষ্টা করি না, দুনিয়ার জীবনে আল্লাহ কাকে দূরে করে দেন। যে মানুষ থাকলে আপনার আমার জন্য বেশিরভাগ দিন কষ্টের হবে, আল্লাহ তাকে আগে থেকে দূর থেকে সরায় দেয়। মানুষের জীবনে যখন বিপদ আসে, মুসিবত আসে, অভাব আসে, দুঃখ আসে, মনে রাখবেন এটা হচ্ছে বান্দাদের জন্য সবচাইতে সহজ একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কেমন নিয়ামত? আপনার যখন মন ভেঙে যায়, যে মনের দিকে পৃথিবী তাকায় না, সেই মনের দিকে আল্লাহর রহমত তাকাই থাকে। কোন বান্দাকে যখন পৃথিবীর কোন মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহান।
কোন মুসলমান যদি ডেলি 5 বার পারফেক্টলি ভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে জয়েন্টের মধ্যে যে পেইন গুলো আছে ধীরে ধীরে সেই পেইন গুলা কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিক মতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ।